দেখেন, ওরা আবারও বলছি স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে, বাস্তবে তার রূপ খুঁজে পাওয়া যায় না। এত উন্নয়ন যদি হয় বা এত উন্নয়ন যদি করে, তাহলে মানুষ তো তাদের স্বগরণে গ্রহণ করে নেবে। তাহলে মানুষের ভোট আটকাতে হয় কেন? পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা, সেই হিংসা ভাঙড়ের মানুষ কোনোদিন দেখেনি কো। আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী, আমরা অনেক গরিব মানুষ। সেই দিনে গাড়ি ভর্তি করা অস্ত্র শস্ত্র কারা এনেছিল সেটা ওই বাবুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। ভাঙড়ে যে সমস্ত গাড়িগুলো পড়েছিল, কোথাকার নাম লেখা ছিল, সেই নম্বরগুলোকে সার্চ করলে দেখা যাবে যে কোন এলাকার গাড়ি এবং ওতে কি এসেছিল, কারা এই হিংসা ছড়াচ্ছিল। তারা স্টেজে দাঁড়িয়ে ফেরেস্তার মতন কথা বলে, আর তাদের কালচার কাফেরের মতন। তারা স্টেজে দাঁড়িয়ে ফেরেস্তার মতন কথা বলে, আর তাদের কালচার কাফেরের মতন। এদের থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। সাধারণ মানুষ, সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা ঠিক করে নিচ্ছেন আগামী দিনে এই বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার সম্প্রীতি রক্ষার স্বার্থে, বাংলার ডেভেলপের স্বার্থে তারা আগামী দিনে কি করবে তারা আগে ভাগেই ঠিক করে নিয়েছে। মানুষ তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। এই প্রথম ব্যর্থ ক্যানিং পুকুরের বিধায়ক শওকত মোল্লা, কারণ কোর কমিটি থেকে এবার শওকত মোল্লার নাম্বার, কি বলবেন? দেখেন, কোর কমিটি কেন, দল যদি চায় অনেক কমিটি থেকে বাদ দিতে পারে। আজকের যিনি বিধায়ক রূপে আছেন, কালকে হয়তো টিকিটও না পেতে পারে। কেননা দল জানে দলের ভাবমূর্তি নষ্ট যারা করে, প্রতিটি দল তাদেরকে আস্তে আস্তে বসিয়ে দেওয়ার চেষ্টা করে। শওকত বাবুরা হয়তো সেই কাজে লিপ্ত হয়েছেন, তাই তাকে আগে ভাগে সরানোর চেষ্টা করছেন। আমরা ওই দলের যারা নেতৃত্ব দিচ্ছে বা তাদের এজেন্ডা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু জানি যে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে আগামী দিনে আবারও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মানুষের কথা বলার অধিকার নিয়ে বিধানসভার অভ্যন্তরে পাঠাবো। কিন্তু শওকত মোল্লা তো চ্যালেঞ্জ করছে ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে। আপনাদের কি পাল্টা থাকছে? দেখেন, শওকত মোল্লারা মুখে অনেক কিছু বলে, আমরা দেখেছি শওকত বাবুদের কথা। 2021 সালের পুরে এই শওকত বাবুই বলেছিল যে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে যেতে, তার সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে। শওকত মোল্লা কি সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছে? তিনি কি বিধানসভায় যান না? ওইরকম ফুটেজ খাওয়ার জন্য অনেক ডায়লগ মারা যায়, কিন্তু বাস্তবে রূপ পাওয়া যাবে না। তো 1 লক্ষ ভোট যদি জিতিয়ে তৃণমূলকে জেতা, সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে। শওকত বাবু বললো যে 5 লক্ষ ভোটে জিতে যাব, আর সেটা বাস্তবে রূপ পাওয়া যাবে, এটা আমি বিশ্বাসী না। আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস রেখে চলি। আর ভাঙড়ের জনগণ তারা ডিসাইড করবে যে কাকে জেতানো দরকার আর কাকে হারানো দরকার। মানুষ যদি আমাদের স্বগরণে গ্রহণ করে নেয়, আমরা জিতবো, আর আমাদেরকে যদি প্রত্যাখ্যান করে, আমরা হারবো। পশ্চিমবাংলায় কম বেশি 294টা সিট দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক, কিন্তু 2026 214টা সিট দখল করা আছে। এবারে 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস 214 সিট মানে নিয়ে ক্ষমতা এসেছে, কিন্তু অভিষেক ব্যানার্জি নেতাজি ইন্ডোর থেকে টার্গেট দিচ্ছে 215। তাহলে কি ভাঙড় বিধানসভাকে বারবার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা টার্গেট করছে? বাকি 77টা বিজেপি, তা নিয়ে তো কিছু বললো না। দেখেন, তৃণমূল আর বিজেপি এরা দুটোর গোড়া এক জায়গায় বিজেমূল। এরা কেবলমাত্র এই শুভেন্দু দিলীপ ঘোষরা যেমন নাগপুরের বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে, ঠিক আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া একাধিক নেতারা নাগপুরের যে আরএসএস এর সংগঠনের হেড কেন্দ্র, সেই সব বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে। এখানে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, স্কুল দীর্ঘদিন বন্ধ রাখা হচ্ছে, এখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, এখানে সাধারণ মানুষ খেটে খাওয়ার অধিকার পায় না। সেই রাজ্যে দিনের পর দিন ডিআর লটারি লাইসেন্স দেওয়া হচ্ছে, ডিআর লটারি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদম বকলমে যেমন সাধারণ মানুষের পকেটগুলো খালি করে রাখবে, আর সরকারে অনুদান দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে ভোটগুলো নিয়ে কেবলমাত্র নিজেদের গদিটাকে শক্তিশালী করার জন্য এই টেন্ডেন্সি নিয়ে খবর পেয়েছি
ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা এলাকা টহলদারি দিচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করার জন্যই নাকি এলাকা পরিদর্শন করছে। সূত্রের খবর, কি বলবেন? দেখেন, শওকত মোল্লা এখন কি করছে জানি না কো। শওকত মোল্লা 30 স্তর পঞ্চায়েতের পরে সর্বপ্রথম যখন তিনি মিটিং করেন ভাঙড় বাজারে একেবারে শিরিষতলায়, সেই শিরিষতলায় স্টেজ দাঁড়িয়ে বেঁধে তিনি বলেছিলেন যে ভাঙড়ের কোন কোন এলাকায় কোন কোন বুথে উন্নয়ন হবে আর কোন কোন বুথে উন্নয়ন হবে না, সেটা তিনি ঠিক করেছিলেন। আজকের আমরা দেখেছি ভাঙড় 2 নম্বর ব্লকে 3টি জেলা পরিষদের ক্যান্ডিডেট জিতে আছে, একটিও জেলা পরিষদের ক্যান্ডিডেটেরকে এই শওকত মোল্লা সাহেবরা কাজ করতে দিচ্ছেন না। তাদের জেলা পরিষদ কোটার টাকা তারা ভালোভাবে ইউটিলাইজ করতে দিচ্ছে না। ব্যাক সাইড থেকে এই শওকত মোল্লার মতন বাবুরা ডিস্টার্ব করে যাতে উন্নয়ন না হয়। এলাকার উন্নয়ন কথা বলছেন, চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে যেগুলো রাস্তা আছে সেই রাস্তায় আপনি গিয়ে ভিডিও করে দেখলে অবাক হয়ে যাবেন যে ভাঙড়ে এখনো পর্যন্ত এতটা বেহাল রাস্তা কোনো দিনই হয়নি, যেটা এই শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার জন্য পর থেকে হয়েছে। আর শওকত মোল্লারা স্টেজে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য দেয়। বাস্তবে রূপটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনারা দেখান, তাহলে ওর যোগ্য জবাবও পেয়ে যাবে বলে আমরা মনে করছি। তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে সবসময় উন্নয়নের কথা, শান্তির বার্তা, সৌজন্যতার কথা, তাহলে কেন বারবার ভাঙড়? দেখেন, আমি সর্বোপরি বলি, ভাঙড়ের বিভিন্ন মায়ের সন্তানদেরকে এই শাসক দল তাদের ছোড়া গুলিতে মারা গিয়েছেন। আমরা প্রতিটা মৃত্যুকে বেদনাদায়ক মনে করি। আমরা যদি কিছু আর্থিক সাহায্য করে সেই মাকে বা তার পরিবারকে দিই, সেটা কতটা ডেভেলপ হবে আমি জানি না কো, কিন্তু অর্থ দিয়ে সেই মায়ের যে সন্তান হারানোর বেদনা, সেটাকে আমরা পূরণ করতে পারবো না কো। অবশ্যই সেটা বিধায়ক সাহেব ভাববেন যে কি করবেন, বা আগামী দিনে গত দিনে কি করেছেন বা আগামী দিনে কি করবে। কিন্তু আমরা যে সবসময় শুনি বা জানি যে সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করাটা প্রয়োজন, সেই সৌজন্যতার আশা করি আমরা রাজনীতিটা করছিলাম। শাসক দল আস্তে আস্তে স্বৈরাচারিত ভাবমূর্তি নিয়ে তারা চলছে। সেই স্বৈরাচারিত দলের কাছ থেকে আমরা কোনোদিন এমন আশা করিনি কো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিনের শেষে মহিউদ্দিন মোল্লার মতন একাধিক মারে কোল খালি হতে হয়েছে। তাই প্রতিটি পরিবারে, এর পূর্বে আমাদের দলের রাজ্য কমিটির প্রতিনিধি দল এসেছিল, আজকের বিধায়ক সাহেব তিনি সশরীরে আজকের মহিউদ্দিন মোল্লার বাড়ি হাজির হবেন। এটা বিধায়কের উপর নির্ভর করবে যে তিনি কি করবেন বা কি দেবেন না দেবেন। তারপরেও বলি, সবকিছু অর্থের বিনিময়ে মন পাওয়া যায় না। সূত্র মারফত খবর পেয়েছি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা এলাকা টহলদারি দিচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করার জন্যই নাকি এলাকা পরিদর্শন করছে। সূত্রের খবর, কি বলবেন? দেখেন, শওকত মোল্লা এখন কি করছে জানি না কো। শওকত মোল্লা 30 স্তর পঞ্চায়েতের পরে সর্বপ্রথম যখন তিনি মিটিং করেন ভাঙড় বাজারে একেবারে